অনেকে আমাকে প্রশ্ন করে শর্টস ভিডিওতে ইনকাম বেশি নাকি লং ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি দুইটা প্রশ্নের উত্তর ক্লিয়ার করার চেষ্টা করব। মূলত শর্টস ভিডিওতে ইনকাম বেশি হয় নাকি লং ভিডিওতে। অনেকে আবার মন্তব্য করে বর্তমান সময়ে নাকি লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওতে ইনকাম বেশি হয়। আসলে এটার বাস্তবতা কতটুকু আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমি নিজে কিন্তু শর্টস এবং লং ভিডিও নিয়ে কাজ করি। তো মোটামুটি আমার একটা বেসিক ধারণা আছে যে অ্যাকচুয়ালি কোন ভিডিও থেকে ইনকাম বেশি হয়, শর্টস নাকি লং। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করি। তো দেখুন, যারা কিনা আমরা মনে করি যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের ভিডিওতে যেহেতু মিলিয়ন মিলিয়ন ভিউ, তার মানে একটা বিষয়তে ক্লিয়ার হয় তারা প্রত্যেক মাসে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করে। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করেন আপনাদের চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। আমি এটা এগ্রি করি, যখন একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, যারা কিনা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে ইউটিউব শর্টস ফান্ড দেয়। আর আপনি যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকলে কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দিবে। এখন সেইভাবে প্রশ্ন থাকে, যদি একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকার পরে ইউটিউব শর্টস ফান্ড দেয় অথবা ইউটিউব থেকে ইনকাম হয়, তাহলে মানুষ কেন এত আগ্রহী হয়ে ইউটিউব শর্টস ভিডিও নিয়ে কাজ করে। আপনি ইউটিউব শর্টস ভিডিও নিয়ে কাজ করলে এখানে একটাই বেনিফিট, তা হলো কম সময়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আপনি জেনারেট করতে পারবেন। এখানে তার বাইরে কিন্তু বেশি একটা কিছু আশা করা যায় না ইউটিউব শর্টস থেকে। আমি নিজে কিন্তু শর্টস ভিডিও নিয়ে কাজ করি। অনেকে আমাকে প্রশ্ন করছেন এই পর্যন্ত আমি ইউটিউব শর্টস থেকে কতবার ফান্ড পাইছি। এই পর্যন্ত 2বার শর্টস ফান্ড পাইছি, বাট আশানুরূপ এই পর্যন্ত কোনো কিছু পাই নাই। আমার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ, তারপরে কিন্তু ইউটিউব আমাকে আশানুরূপ এই পর্যন্ত কোনো শর্টস ফান্ড দেয় নাই। বাট যতটুকু পাইছি তারপরে সন্তুষ্টি আদায় করতে হয়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে সর্বপ্রথম শর্টস ফান্ড পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সর্বমোট কত মিলিয়ন ভিউ থাকা লাগবে। ফার্স্ট টাইম যদি আপনি ইউটিউব থেকে শর্টস ফান্ড নিতে চান তাহলে সর্বনিম্ন 35 থেকে 50 মিলিয়ন ভিউ থাকতে হবে। তারপর কিন্তু ইউটিউব ম্যানুয়ালি আপনি চ্যানেলটি রিভিউ করবে, তারপর দেখবে যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়, রিউজড কন্টেন্টে না হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে $100 থেকে শুরু করে $1000 পর্যন্ত শর্টস ফান্ডে দিতে পারে। বাট ফার্স্ট টাইম আমি যখন শর্টস ফান্ডে পাইছিলাম 45 মিলিয়ন ভিউতে কিন্তু জাস্ট আমাকে $100 দিচ্ছিল। তো সেজন্য বললাম আশানুরূপ এই পর্যন্ত কোনো শর্টস ফান্ড আমি ইউটিউব থেকে পাইনি। তো সেজন্য কিন্তু গত 1 মাস ধরে কিন্তু আমি কোনো শর্টস ভিডিও নিয়ে কাজ করি না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এখন আপনার কী লাভ হবে। লাভ একটাই, কম সময়ের ভিতরে আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এখন 2 নম্বর স্টেপে যাওয়া যাক। 2 নম্বর স্টেপ হলো লং ভিডিও থেকে কীরকম ইনকাম হয় শর্টসের তুলনায়। আমি কিন্তু আপনাকে একটু আগে বলছি, যদি 35 থেকে 45 মিলিয়ন অথবা 50 মিলিয়ন ভিউ হয় আপনার শর্ট চ্যানেলে অ্যাভারেজ প্রত্যেক মাসে, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দিবে। আর যদি আপনি ফার্স্ট টাইম শর্টস ফান্ড পান তারপরে কিন্তু 15 মিলিয়ন আপনাকে ইউটিউব শর্টস ফান্ড দিবে, 10 মিলিয়নও দিবে, 20 মিলিয়নও দিবে। বাট এটা শিওর না। বাট লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু বিষয়টা টোটালি অন্যরকম। মনে করেন আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন আর আপনার চ্যানেলের কোনো ভিডিওতে যদি লং ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউ থাকে, তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনি থেকে $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। $1,000 থেকে শুরু করে $10,000 পর্যন্ত শুধুমাত্র 10 মিলিয়ন ভিউতে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে টপিকের ওপরে, বাট সর্বনিম্ন কিন্তু আপনি $1,000 ইনকাম করতে পারবেন 10 মিলিয়ন ভিউতে। কিন্তু আপনি যদি শর্টস ভিডিওর মাধ্যমে এই $1,000 ইনকাম করেন তাহলে সর্বনিম্ন কিন্তু আপনার শর্টস ভিডিওতে অ্যাভারেজ 100 মিলিয়ন ভিউ লাগবে। অ্যাভারেজ মিনিমাম 100 মিলিয়ন, তারপরে শিওর না। এখন বুঝতে পারতেছেন মানুষ কেন শর্টস ভিডিও নিয়ে কাজ করে এবং লং ভিডিও নিয়ে কাজ করে। যারা লং ভিডিও নিয়ে কাজ করে তারা ইউটিউবে কেরিয়ার করে, আর যারা শর্টস ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করে তারা কিছু সময়ের জন্য কিন্তু ইউটিউবে ভালো একটা কিছু করতে পারে। মিনস খুব কম সময়ের ভিতরে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারে, এতটুকুই। আর যারা লং ভিডিও নিয়ে কাজ করে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে ইউটিউবে টিকে থাকে। আপনি প্রচুর পরিমাণে এই ধরনের শর্ট চ্যানেল পাবেন যারা কিনা শর্টস ভিডিও নিয়ে কাজ করে, তাদের চ্যানেলে কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার আছে। বাট লাখ লাখ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু তারা যখন একটা লং ভিডিও আপলোড করে ওই লং ভিডিওতে কিন্তু ওই পরিমাণে ভিউ আসে না। 500, 1000, 2000, তারপর কিন্তু ভিউ আসে টোটালি বন্ধ হয়ে যায়। তার কারণ হলো যেসব সাবস্ক্রাইবার ইউটিউব শর্টস ফিড থেকে আসে সেখানে কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবার বাটনটা দেওয়া থাকে, সেখানে কিন্তু নোটিফিকেশন যে বেল অনটা থাকে সেটা কিন্তু থাকে না। যার ফলে কিন্তু পরবর্তীতে লং ভিডিও আপলোড করলে কিন্তু তাদের কাছে কোনো নোটিফিকেশন যায় না কোনো ভিডিওর। তো সেজন্য কিন্তু আমি গত কয়েক মাস ধরে কিন্তু শর্টস ভিডিও নিয়ে কাজ করা টোটালি বন্ধ করে দিচ্ছি। আমার কাছে ভালো লাগে না। তার কারণ হলো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে, অথচ শর্ট ফান্ডে পাবো কিনা সেটার কোনো নিশ্চয়তা থাকে না। তো সেজন্য কিন্তু মূলত বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মানুষ যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করে তারা কিন্তু আশানুরূপ ইউটিউব থেকে কোনো কিছু পায় না। আপনি প্রচুর পরিমাণে এই ধরনের শর্ট চ্যানেল পাবেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন হয়তো তারা অনেকে মিথ্যা বলবে যে আমি শর্টস ফান্ডে পাইছি, প্রত্যেক মাসেই পাই।
আবার অনেকে বলবে এই পর্যন্ত পাই নাই। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই পর্যন্ত অনেকে পায় নাই। আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি অ্যাকচুয়ালি শর্টস ভিডিও থেকে ইনকাম বেশি হয় নাকি লং ভিডিওর থেকে। আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করছি, এখন সিদ্ধান্ত আপনাদের যে আপনারা কোন টপিক নিয়ে কাজ করবেন, শর্টস নাকি লং। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।